তুমি যদি এইচএসসি 2025 এবং 26 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার টার্গেট যদি হয় একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়া, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। ইউনিভার্সিটিতে পড়তে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রথমে ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। আর এটা জানার জন্য কি করতে হবে, তোমাকে অবশ্যই যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে সেই ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক কিনতে হবে। প্রশ্ন ব্যাংক দেখলে সেখানে দেখবে যে তোমার এইচএসসিতে যা পড়ছো তার ভিতর থেকেই তোমার 80% প্রশ্ন আসছে। যেমন মনে করো, যদি আর্টসের কথা বলি বা মানবিক বিভাগের কথা বলি, সেখানে দেখবে যে ইংরেজি, বাংলা, এখানে তুমি এইচএসসিতে যা পড়ছো তার ভিতর থেকেই তোমার প্রশ্ন হয়েছে, এবং সাধারণ জ্ঞানটা তোমার একটু বেশি পড়া লাগছে, বাট অন্যান্য সাবজেক্ট থেকেও দেখবে সাধারণ জ্ঞানের মধ্যে অনেক প্রশ্ন আছে। আবার কমার্সের কথা যদি বলি, দেখবে গুরু সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসছে, বাংলা ইংরেজি থেকে আসছে, আইসিটি থেকে আসছে। আবার সায়েন্সের কথা যদি বলি, সেখানেও দেখবে যে গ্রুপ সাবজেক্ট থেকে আসছে, বাংলা ইংরেজি থেকে আসছে, ইত্যাদি। সো তুমি যদি ভার্সিটিতে পড়তে চাও এবং তোমার যদি আগে থেকে ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি এইচএসসি থেকেই তোমার অ্যাডমিশনের প্রস্তুতিটা অনেকটা গুছিয়ে নিতে পারবে। সুতরাং তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের এখন উচিত হবে যেটা, সেটা হচ্ছে যে ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে সে ভার্সিটির একটা কোশ্চেন ব্যাংক কিনে নেওয়া, এবং কোশ্চেন ব্যাংক একবার পড়ে দেখা। এবং সেখানে দেখবে যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়, এবং বাংলা, ইংরেজি তুমি এইচএসসিতে যেটা পড়ছো সেটা থেকেই সাধারণত প্রশ্ন হয়। সো তোমরা যারা এইচএসসিতে ভালো করতে চাও এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে থাকতে চাও, বিশেষ করে মানবিক বিভাগের যারা আছো, তাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে তোমরা বাংলা এবং ইংরেজিটা এখন থেকে ভালো করে বেসিক বিষয়গুলো এখন থেকে ক্লিয়ার করে রাখো, তাহলে অ্যাডমিশন বিষয়ে তুমি অবশ্যই এগিয়ে থাকবে। বিশেষ করে ইংরেজি বেসিকটা যদি তোমার আয়ত্তে থাকে এখন থেকে, তাহলে অবশ্যই তুমি এগিয়ে থাকবে। মানবিকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু ইংরেজি। ইংরেজিতে অনেকে ফেল করার কারণে কিন্তু অনেক ভার্সিটিতে চান্স পায় না। অন্যান্য বিষয়ে কিন্তু ভালো করে, বাংলা বা সাধারণ জ্ঞানে ভালো করে, কিন্তু ইংরেজি বেসিক দুর্বল থাকার কারণে অনেকে কিন্তু ভার্সিটিতে চান্স পায় না। সো তুমি যদি এইচএসসির আগে ইংরেজির বেসিকটা ক্লিয়ার করে রাখতে পারো, তাহলে পরবর্তীতে আহ, ভর্তি পরীক্ষার আগে যে সময়টুকু তুমি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, সেই সময়টা কিন্তু অন্যান্য বিষয় ভালো করে প্রস্তুতি নিতে পারবে, প্লাস ৩টা বিষয়ে ওভারঅল একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। এবং তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের ক্ষেত্রেও একই কথা। এবং মানবিক প্লাস কমার্স প্লাস সায়েন্স, সবার ক্ষেত্রে কিন্তু একই, মানে হচ্ছে তোমরা এইচএসসি থেকেই যদি ভার্সিটি প্রশ্ন ব্যাংক কিনে পড়তে থাকো, প্লাস ভার্সিটি প্রস্তুতির জন্য এক সেট বই কিনে যদি আগে থেকেই প্রস্তুতি নিতে থাকো অল্প অল্প করে, তাহলে দেখবে ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবে অবশ্যই।